শান্তি। ভাবুন তো একবার, এমন একটা পরিস্থিতির কথা, মানে ধরুন একটা আত্মার পুরো ৫,০০০ বছরের যে মহাজাগতিক হিসেব নিকেশ বা কসমিক অডিট, তার চূড়ান্ত রিপোর্ট ঠিক এই মুহূর্তে জমা দিতে হচ্ছে। একটা ফাইনাল ব্যালেন্স শিট আর কি। একদম। আত্মার এই সুদীর্ঘ যাত্রাপথে ঠিক কতটা পুণ্য আর কতটা পাপ সঞ্চিত হয়েছে, সেই ব্যালেন্স শিট মেলানোর সময় চলে এসেছে। আজকে আমাদের এই গভীর আলোচনার কেন্দ্রে রয়েছে এমনই এক অসামান্য আধ্যাত্মিক এবং দার্শনিক উৎস, আমরা যাকে বলি মুরলি। আর আজকের এই বিশেষ মুরলিটির মূল ফোকাস হচ্ছে গিয়ে পবিত্রতা এবং ভক্তির মার্গ। রাইট। এই মহাজাগতিক অডিটের ধারণাটা না, মানে সত্যি খুব গভীর একটা বিষয়। কারণ এই মুরলি কেবল একটা তাত্ত্বিক দর্শন বা বইয়ের পড়া নয়। হ্যাঁ, এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল। ঠিক, এটি আসলে একটা আত্মার ৫,০০০ বছরের সম্পূর্ণ যাত্রা, কর্মের যে সূক্ষ্ম বিজ্ঞান, আর কিভাবে একটা সম্পূর্ণ পবিত্র সময়চক্র ধীরে ধীরে অপবিত্রতার চরম সীমায় পৌঁছায়, তার একটা সুস্পষ্ট ম্যাক্রো পার্সপেক্টিভ আমাদের সামনে তুলে ধরে। রাইট। তাই আজকে আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই পুরো সময়চক্রের মেকানিজম, বা ওই কর্ম, অকর্ম ও বিকর্মের পেছনের আসল বিজ্ঞানটা ঠিক কী। আর এই মহাজাগতিক অডিটের হিসেব মেলাতে গিয়ে না, শুরুতেই একটা চূড়ান্ত লেনদেন বা সওদার কথা উঠে আসে। হ্যাঁ, ওই সমর্পণের বিষয়টা। একদম। মুরলিতে বলা হচ্ছে যে এখন স্বেচ্ছায় এবং খুশি মনে নিজের তন মন ধন, মানে শরীর, মন এবং সম্পদ সমর্পণ করতে হবে পরমপিতার কাছে। আর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিনিময়ে বাবা বা ঈশ্বরও আগামী ২১ জন্মের জন্য সমর্পিত হয়ে থাকেন। কিন্তু একটু থামতে হচ্ছে এখানে। কেন, কি মনে হলো? মানে নিজের সব কিছু সমর্পণ করা কথাটা শুনতে তো পুরোপুরি নিজের স্বকীয়তা বা আইডেন্টিটি হারিয়ে ফেলার মতো মনে হতে পারে, তাই না? আধুনিক চিন্তাধারা এটা কতটা যৌক্তিকসঙ্গত? এটা তো একটা বিশাল আধ্যাত্মিক ইনভেস্টমেন্টের মতো শোনাচ্ছে। প্রথমবার শুনলে সত্যিই মনে হতে পারে যে এটি হয়তো একটা বিশাল আত্মত্যাগ, বা আক্ষরিক অর্থে সব ছেড়ে ছুড়ে দিয়ে একটা নিষ্ক্রিয় জীবন কাটানোর কথা বলছে। কিন্তু আসলে এর পেছনের বিজ্ঞানটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, মানে আক্ষরিক অর্থে সব ছাড়া নয়? একদমই না। এই সমর্পণ কোনো বাহ্যিক বিষয় নয়, এটি হচ্ছে গিয়ে একটা আদ্যপান্ত মানসিক এবং বৌদ্ধিক উৎসর্গ। মুরলি একে বলেছে অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ। এখানে মূল বিষয়টা হলো ট্রাস্টি বা উছি হয়ে যাওয়া। ও আচ্ছা, তার মানে সম্পদ বা শরীর ছাড়ার কোনো প্রয়োজন নেই, বরং এগুলোর প্রতি যে আমাদের একটা তীব্র মালিকানার বোধ থাকে, সেটা থেকে বেরিয়ে আসা। ঠিক ধরেছেন। ধরুন একজন ম্যানেজার একটা বিশাল কোম্পানির দেখাশোনা করছেন। তিনি অত্যন্ত দায়িত্বশীল, কিন্তু তিনি খুব ভালো করেই জানেন যে তিনি এর মালিক নন। রাইট। ফলে কোম্পানির কোনো ক্ষতি হলে তিনি পার্সোনালি ভেঙে পড়েন না। একদম ঠিক তেমনি জীবনযাপন করতে হবে, সম্পদের ব্যবহারও হবে, কিন্তু মাথার ভেতরে এই বোধটা একদম পরিষ্কার থাকবে যে এগুলোর কোনোটারই আসল মালিক এই শরীর বা এই সত্তার নয়। তবে এখানে একটা সবচেয়ে বড় শর্ত আছে। কি শর্ত? অহংকার এবং অপবিত্রতা। মানে যতক্ষণ না আত্মা সম্পূর্ণ পবিত্র হচ্ছে, ততক্ষণ এই সমর্পণ স্বীকার করা হয় না। সুতরাং এখানে মূলত নিজের ভেতরের যে গভীর অহংকার, যে আমি এবং আমার বোধ, সেটাকেই সমর্পণ করার কথা বলা হচ্ছে। তার মানে ব্যাপারটা এমন নয় যে কেউ চাইলো আর কোনো ব্যাংকে টাকা জমানোর মতো ধপ করে সব সমর্পণ করে দিল। না না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। রাইট। এই যোগ্যতায় পৌঁছানোটা একটা বিশাল মানসিক প্রশিক্ষণ। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন জাগে, যদি এই মানসিক সমর্পণটা করতেই হয়, তবে সেই চরম সত্তা বা গডফাদার কে, যার কাছে এটা করা হচ্ছে? এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণ প্রচলিত ধারণার সাথে এটি বেশ সাংঘর্ষিক মনে হয়। মুরলি খুব স্পষ্টভাবে বলছে যে ব্রহ্মা, বিষ্ণু বা শঙ্করের মতো সত্তাদেরও গডফাদার বলা যায় না। এর কারণটা কিন্তু অত্যন্ত যৌক্তিক আর বৈজ্ঞানিক। মানে মুরলি খুব পরিষ্কারভাবে বলছে যে ব্রহ্মা, বিষ্ণু বা শঙ্কর, তাদের নিজস্ব সূক্ষ্ম আকার বা শরীর আছে, আর যার নিজস্ব আকার আছে তিনি তো এই মহাজাগতিক সিস্টেমের ভেতরেই অবস্থান করছেন। রাইট। গডফাদার বা পরমাত্মা কেবল একজনই, যিনি সম্পূর্ণ নিরাকার বা ইনকর্পোরিয়াল। কিন্তু সূক্ষ্ম শরীর থাকলে পরমাত্মা হওয়া যাবে না কেন? মানে এর পেছনের লজিকটা শ্রোতাদের জন্য একটু খোলাসা করা দরকার মনে হয়। আসলে
লজিকটা হলো এন্ট্রপি বা ক্ষয়ের সূত্র। এই মুরলিতে মানব সৃষ্টিকে একটি উল্টো বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। উল্টো বৃক্ষ মানে যার বীজ থাকে একদম উপরে? হ্যাঁ, আর ডালপালাগুলো নিচের দিকে ছড়ানো। যে কোনো সিস্টেম বা বৃক্ষ সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয় বা ডিকে করে। ব্রহ্মা, বিষ্ণু বা শঙ্কর তারা এই বিশাল সৃষ্টিচক্র বা সিস্টেমের ভেতরেরই অংশ। একটা সিস্টেম যখন পুরোপুরি ক্র্যাশ করার অবস্থায় চলে যায়, তখন তো সিস্টেমের ভেতরের কোনো উপাদান তাকে উদ্ধার করতে পারে না, তাই না? ও, বুঝতে পেরেছি। মানে তাকে নতুন করে প্রাণ দেওয়ার জন্য সিস্টেমের বাইরে থেকে কাউকে আসতে হবে। একদম, এমন কাউকে আসতে হবে যিনি এই ক্ষয়ের চক্রের অধীন নন। আচ্ছা, অর্থাৎ যিনি জন্মমৃত্যু বা আকার নিরাকারের চক্র থেকে সম্পূর্ণ মুক্ত, একমাত্র তিনি এই পতিত বৃক্ষকে আবার সজীব করার ক্ষমতা রাখেন। ঠিক তাই। আর এই কারণেই ঈশ্বর সাধারণ মানুষের মতো মাতৃগর্ভে জন্ম নেন না। তিনি এই ৫,০০০ বছরের মানব চক্রের একদম শেষে, মানে কলিযুগের চরম অন্তিম সময়ে আসেন। যখন দুনিয়ার সবচেয়ে খারাপ অবস্থায় থাকে। হ্যাঁ, যখন এই মানব বৃক্ষটি তমপ্রধান বা সবচেয়ে জর্জরিত অবস্থায় পৌঁছায়, কেবল তখনই সেই নিরাকার বীজরূপী পরমপিতার আগমন ঘটে। মানে একটা পুরনো মরা গাছে কি আর নিজে থেকে নতুন পাতা গজায়? না, গজায় না। গজায় না। না। নতুন সৃষ্টির জন্য একদম মূল বীজের হস্তক্ষেপ লাগে। আর ওনার কাজই হলো এই পতিত দুনিয়াকে পুনরায় স্বর্গ বা সত্যযুগ হিসেবে স্থাপন করা। দারুণ একটা পয়েন্ট। এই পুরনো গাছ বা সিস্টেমের ক্র্যাশ করার পেছনে সবচেয়ে বড় ভাইরাস বা ম্যালওয়্যার হলো কর্মের বিকৃতি। এই অংশটা সত্যিই ভাবিয়ে তোলে। কর্মের মেকানিজম। 5 বিকাররূপী রাবণের কোনো অস্তিত্বই থাকে না, তাই সেখানে মানুষ যে কাজ করে তা অকর্ম হয়ে যায়। রাইট। অকর্ম মানে হলো এমন কর্ম যার কোনো নেতিবাচক ফল বা বোঝা আত্মাকে বইতে হয় না, কারণ সেই কর্মগুলো সম্পূর্ণ আত্মিক স্মৃতিতে আর বিকারমুক্ত অবস্থায় করা হয়। সেখানে কোনো স্বার্থপরতা বা অহংকার থাকে না। আর এর ঠিক উল্টো চিত্রটা দেখা যায় কলিযুগে। এখানকার কর্মগুলো হয়ে যাচ্ছে বিকর্ম বা পাপ। সবচেয়ে ধাক্কা দেওয়ার মতো তথ্য হল, সত্যযুগে মাতৃগর্ভকে বলা হয় গর্ভমহল, কারণ সেখানে কোনো দণ্ড ভোগ করতে হয় না। কিন্তু কলিযুগের গর্ভকে বলা হয়েছে গর্ভজেল। হ্যাঁ, শব্দটা খুব স্ট্রং। এই জেল শব্দটার ব্যবহার বেশ চমকে দেওয়ার মতো। গর্ভ তো সৃষ্টির জায়গা, তাকে জেল কেন বলা হচ্ছে? আসলে এর পেছনের মনস্তত্ত্বটা খেয়াল করলে বিষয়টা পরিষ্কার হবে। যখন একটা আত্মা বলিযুদ্ধে জন্ম নিতে আসে, তখন সে তো তার আগের অনেকগুলো জন্মের বিকর্ম বা পাপের বোঝা সাথে নিয়ে আসে। রাইট, সেই কসমিক ব্যালেন্স শিট। একদম। মাতৃগর্ভে থাকাকালীন সেই আত্মা তার এই কর্মফলগুলোর কারণে চরম কষ্ট অনুভব করে। এটি যেন একটা ছোট্ট অন্ধকার কুঠুরিতে বন্দি থেকে সাজা খাটার মতো। এই কারণেই একে গর্ভজেল বলা হয়েছে। ভাবা যায়। অন্যদিকে সত্যযুগে যখন আত্মার ভেতর কোনো বিকার থাকে না, তখন সে সম্পূর্ণ স্বাধীন। সে গর্ভবাস হয় অত্যন্ত আরামদায়ক। কোনো শাস্তির বোধ বা আবদ্ধতার কষ্ট সেখানে একদমই থাকে না। তার মানে এই যে 5 বিকার, মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, যাকে আমরা রাবণ বলে থাকি, সেটা আসলে 10 মাথাওয়ালা কোনো পৌরাণিক দৈত্য নয়। এটি আদ্যপান্ত একটা সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কারাগার। রাইট, একটা মেন্টাল প্রিজন। আর মুরলিতে যেমন বলা হয়েছে, সবাই এখন সীতার মতো এই 5 বিকারের কারাগারে বন্দী হয়ে উদ্ধারকর্তা বা লিবারেটরকে ডাকছে। এটি একটা অসাধারণ বৈশ্বিক রূপক। মানে পুরো দুনিয়াই যেন এখন একটা শোক বাটিকায় পরিণত হয়েছে রাবণের রাজত্বে। প্রত্যেকেই কোনো না কোনো মানসিক সেকেলে বাঁধা। হ্যাঁ, কেউ শান্তিতে নেই। মানুষ চরম দুঃখী, আর তাই সে ভগবানকে ডাকছে। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য বোঝা খুব জরুরি। অনেক আধ্যাত্মিক গুরু বা সন্ন্যাসীরা পারানির্বাণ বা সব ছেড়ে ছুড়ে অনন্ত শান্তিতে বিলীন হয়ে যাওয়ার কথা বলেন। হ্যাঁ, ওনারা তো মুক্তির কথা বলেন। কিন্তু এখানে গডফাদার একজন লিবারেটর বা উদ্ধারকর্তা হিসেবে এসে আত্মাদের এই দুঃখ থেকে মুক্ত করে সুখধামে বা স্বর্গে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন। অর্থাৎ জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বরং এই জীবনটাকেই সম্পূর্ণ পরিশুদ্ধ করার বিজ্ঞান শেখাচ্ছেন। রাইট, কিন্তু জীবনকে পরিশুদ্ধ করার কথা উঠলেই স্বভাবতই প্রশ্ন আসে কিভাবে। মানে রাবণের এই মানসিক কারাগার থেকে বের হওয়ার আসল উপায়টা কি? প্রথাগত ভক্তিমার্গে তো আমরা যজ্ঞ, তপস্যা বা নানা আচার অনুষ্ঠান দেখি। জপ তপ করা।
হ্যাঁ, কিন্তু মুরলি স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছে যে এই ধরনের কোনো বাহ্যিক উপায়ে আত্মা পুণ্য আত্মায় পরিণত হতে পারে না। পবিত্র হওয়ার একমাত্র উপায় হিসেবে বলা হয়েছে মামেকম শরণ। রাইট, কেবল এক নিরাকার পরমপিতাকে স্মরণ করা। এটি কিন্তু কোনো বাহ্যিক রিচুয়াল নয়, এটি একটা সম্পূর্ণ বৌদ্ধিক যোগ। বুদ্ধির দ্বারা সেই পরম সত্তার সাথে কানেকশন তৈরি করা, মানে একটা মেন্টাল লিঙ্ক। একদম। যখন কোনো আত্মা সেই পরম পবিত্রতার উৎসের সাথে যুক্ত হয়, কেবল তখনই তার ভেতরে জমে থাকা পাপের বোঝাগুলো ভস্মীভূত হতে শুরু করে। কারণ এটি এক প্রকার মানসিক আগুন যা ভেতরের আবর্জনাকে পুড়িয়ে ছাই করে দেয়। এই বৌদ্ধিক যোগের সাথে সাথে আর একটা বিষয় খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে এখানে, যেটা মানে মানুষের চিন্তাধারাকে পুরোপুরি পাল্টে দিতে পারে। বলা হচ্ছে যে আত্মিক দৃষ্টিকোণ থেকে আত্মারা সবাই ভাই ভাই, আর প্রজাপিতা ব্রহ্মার সন্তান হিসেবে এই বিশ্বের সবাই আধ্যাত্মিক ভাই বোন বা ব্রহ্মাকুমার কুমারী। এই কনসেপ্টটা খুব পাওয়ারফুল। হ্যাঁ, দাদুর সম্পত্তি মানে শিব বাবার স্বর্গের উত্তরাধিকার পিতার মাধ্যমে অর্থাৎ ব্রহ্মার মাধ্যমে পাওয়া যায়। এই যে একটা আধ্যাত্মিক ফ্যামিলি ট্রি তৈরি করা হলো, এটা তো শুধু একটা নামমাত্র সম্পর্ক নয়, তাই না? একদম। এটা কি পবিত্রতার সাথে সরাসরি যুক্ত? অত্যন্ত গভীরভাবে যুক্ত। মানে পবিত্রতা বজায় রাখার জন্য এর চেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক হাতিয়ার আর হতেই পারে না। একটু তলিয়ে ভাবলে দেখা যায় বিকারগুলো, বিশেষ করে শারীরিক আকর্ষণ বা মোহ, এগুলো কোথা থেকে আসে? বডি কনসিয়াসনেস থেকে। একদম। আসে যখন একে অপরকে শারীরিক দৃষ্টিকোণ বা জেন্ডার পরিচয়ের জায়গা থেকে দেখা হয়। কিন্তু যখন পুরো বিশ্বকে একটা আত্মিক পরিবার হিসেবে দেখা হয়, যখন সামনের মানুষটিকে শুধুমাত্র প্রজাপিতা ব্রহ্মার সন্তান হিসেবে ভাই বা বোন ভাবা হয়, তখন তো স্বভাবতই সেই শারীরিক বিকারগুলো প্রশ্রয় পায় না। ও আচ্ছা, এটা তো একটা বিশাল কগনিটিভ শিফট। মানে সমাজকে শোধরানোর জন্য বাইরে থেকে কোনো আইন বা নীতিবোধ না চাপিয়ে সরাসরি দেখার ভঙ্গি বা ভিশনটাকেই বদলে দেওয়া হচ্ছে। ঠিক বলেছেন। এই আত্মিক দৃষ্টিকোণ বা সোল কনশাসনেস ছাড়া আদি সনাতন দেবী দেবতা ধর্মের সেই সম্পূর্ণ পবিত্র বা শতপ্রধান অবস্থায় ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর এই কারণেই প্রথাগত ভক্তি বা যজ্ঞ দিয়ে এটা অর্জন করা যায় না, কারণ সেগুলো মানুষের দৃষ্টিকে এতটা গভীরে গিয়ে বদলাতে পারে না। রাইট, ওগুলো খুব সারফেস লেভেলে কাজ করে। হ্যাঁ, কিন্তু এই স্মরণ ভেতর থেকে সম্পূর্ণ নতুন করে দেখার একটা অভ্যাস তৈরি করে। এই যে দেখার ভঙ্গি পাল্টানো আর নিজের ভেতরের এত গভীর একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আনা, এটা তো কোনো সহজ কাজ নয়। মানে এর জন্য তো প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। অবশ্যই। এই শক্তিটা কিভাবে আসবে তার একটা চমৎকার ব্যবহারিক টুলকিট এই মুরলির শেষে পাওয়া যায়। মুরলির বরদানে বলা হয়েছে নলেজের লাইট এবং মাইট, মানে আলো এবং শক্তির দ্বারা বিঘ্ন বিনাশক হতে হবে। ভক্তিমার্গে বিঘ্ন বিনাশক বলতে আমরা সাধারণত গণেশের উপমা দেখি। হ্যাঁ, পুজো টুজো করা হয়। কিন্তু এখানে বিষয়টা রূপক থেকে একদম বাস্তবে নিয়ে আসা হয়েছে। একজন মানুষ কিভাবে বাস্তব জীবনের সমস্ত মানসিক এবং জাগতিক বাধা পার হতে পারে, কেবল তখনই পারে যখন সে মাস্টার নলেজফুল হয়ে ওঠে। আর এই মাস্টার নলেজফুল হওয়ার সাথে একটা অত্যন্ত শক্তিশালী স্লোগান জুড়ে দেওয়া হয়েছে মুরলিতে। ভিতরে বাইরে যা কিছু খারাপ আছে তাকে সম্পূর্ণ উইল করে দিলেই উইল পাওয়ার এসে যাবে। এই উইল এবং উইল পাওয়ারের শব্দ খেলাটা না খুব চমৎকার। হ্যাঁ, খুব সুন্দর করে বোঝানো হয়েছে। একে যদি আমরা আধুনিক প্রযুক্তির কোনো উদাহরণের সাথে মিলিয়ে দেখি, ধরা যাক আপনার একটা অত্যন্ত শক্তিশালী এবং দামি কম্পিউটারের হার্ড ড্রাইভ রয়েছে, কিন্তু বছরের পর বছর ধরে নানা সাইট ঘাঁটতে ঘাঁটতে তাতে প্রচুর ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে গেছে। সিস্টেম ভারী হয়ে গেছে। একদম। ব্যাকগ্রাউন্ডে এমন সব প্রোগ্রাম চলছে যা সিস্টেমের মেমোরি খেয়ে ফেলছে। এখন হার্ড ড্রাইভ যতই দামি হোক না কেন, সিস্টেমটা স্লো হয়ে গেছে, বারবার ক্র্যাশ করছে। খুব মানানসই একটা উদাহরণ এটা। এই অবস্থায় সিস্টেমটাকে ঠিক করতে হলে তো বাইরের কভারটা মুছলে কাজ হবে না। একদমই না। সেই হার্ড ড্রাইভ থেকে সমস্ত ম্যালওয়্যারগুলোকে পুরোপুরি ক্লিন করে দিতে হবে, বা বলা যায় উইল করে মুছে ফেলতে হবে। যতক্ষণ না ওই লুকানো ভাইরাসগুলো সমর্পণ করা হচ্ছে, ততক্ষণ সিস্টেমটি তার আসল শক্তিতে বা ফুল স্পিডে কাজ করতে পারবে না। রাইট। ঠিক তেমনি মনের ভেতরে থাকা ওই বিকার বা নেতিবাচক চিন্তাগুলোকে পরম পিতার কাছে সম্পূর্ণ সমর্পণ বা উইল করে দিলেই সেই আসল আত্মিক শক্তি বা উইল পাওয়ার ফিরে পাওয়া সম্ভব। এই হার্ড ড্রাইভের উপমাটা আজকের সময়ের জন্য একদম নিখুঁত।
এই যে মুরলিতে লাইট বা আলোর কথা বলা হলো, এই আলোটা কিন্তু সাধারণ কোনো আলো নয়। এটি হলো এই 5000 বছরের চক্র, কর্মের গতি এবং নিজের প্রকৃত পরিচয়ের সঠিক জ্ঞান। রাইট, নলেজ ইজ লাইট। হ্যাঁ, যখন মনের ভেতর এই জ্ঞানের আলো থাকে, তখন বাইরের কোনো পরিস্থিতি বা ভেতরের কোনো বিকার বিভ্রান্ত করতে পারে না। আর মাইট বা শক্তি হলো সেই এক নিরাকার বাবার সাথে কম্বাইন্ড থাকার ফল। মানে ওই কানেকশনটা ধরে রাখা। একদম। যখন জ্ঞানের আলো এবং পরমাত্মার সাথে যুক্ত থাকার শক্তি একসাথে কাজ করে, তখন যে কোনো মানসিক বা বাহ্যিক বিঘ্ন পার হওয়া কেবল সম্ভবই নয়, অত্যন্ত সহজ হয়ে যায়। তখন আত্মা প্রকৃত অর্থে মাস্টার নলেজফুল হয়ে ওঠে। দারুণ। পুরো বিষয়টা আজ যেভাবে উঠে এলো তা আসলেই চিন্তার জগৎকে একটা বড় ধাক্কা দেয়। শুরু হয়েছিল একটা মহাজাগতিক হিসেব নিকেশ দিয়ে, আর দেখা গেল সেই হিসেব মেলানোর জন্য সবার আগে দরকার নিজের ভেতরের চরম অহংকার আর বিকারগুলোকে সমর্পণ করা। ঠিক। এই মুরলি থেকে স্পষ্ট হলো কেন পরমপিতা নিরাকার, কেন মাতৃগর্ভ কলিযুগে জেলের মতো হয়ে যায়, আর কিভাবে শুধুমাত্র আত্মিক স্মরণের মাধ্যমে পুরনো ক্ষয় যাওয়া এই মানববৃক্ষকে আবার নতুন করে গড়ে তোলা সম্ভব। আর আরেকটা কথা যোগ করতে চাই, এই আলোচনাটি কেবল আধ্যাত্মিকতার গণ্ডিতে আটকে নেই। যারা শুনছেন তাদের জন্য বলি, এই তথ্যে ভরপুর পৃথিবীতে নিজের মনকে শান্ত রাখার এবং নিজের প্রতিটি কর্মের দায়ভার নিজে নেওয়ার এটি একটি অত্যন্ত সুস্পষ্ট ফিলসফি। একদম তাই। যখন বোঝা যায় যে প্রতিটি চিন্তার প্রভাব এই 5000 বছরের চক্রে কতটা সুদূরপ্রসারী, তখন তো জীবনযাপনের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। রাইট। আর ঠিক এই জায়গাটাতেই একটা চূড়ান্ত ভাবনার উদয় হয়। মুরলির দর্শন অনুযায়ী মানব ইতিহাসের এই বিশাল চক্রের একদম শেষ প্রান্তে, মানে কলিযুগের অন্তিম সময়ে দাঁড়িয়ে পরমপিতার শিক্ষক হিসেবে যে পাঠ পড়াচ্ছেন তা আমাদের আগামী 5000 বছরের ভাগ্য নির্ধারণ করছে। একটা টার্নিং পয়েন্ট। তাহলে প্রশ্ন হলো, যদি সত্যিই বর্তমান সময়ের প্রতিটি কর্ম, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি চিন্তাই পরবর্তী 21 জন্মের ব্লুপ্রিন্ট তৈরি করে দেয়, তবে আজ এই মুহূর্তে মনের রূপী দর্পণে ঠিক কোন বীজটি বপন করা হচ্ছে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। আজকের মতো এই গভীর আলোচনায় এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর মনের ভেতরের বীজটার খেয়াল রাখবেন।